সকালবেলা আমি খাবো ভাত, কারণ কালকে রাতে খাইনি, খিদে পেয়েছে অনেক। মেয়ের স্কুল থেকে দিয়ে বাড়ি আসলাম। কালকে দুপুরবেলা রান্না করেছিলাম তেলাপিয়া মাছ আর টমেটো আলু দিয়ে, তাই সেই তরকারি ছিল, সেটাই হচ্ছে নিলাম এখন গরম করে। অল্প কটা ভাত খেয়ে নেবো। আর মেয়ের জন্য সকালে দিয়েছিলাম তরকারি দিয়ে হচ্ছে গোলা রুটি দিয়ে, তার থেকে এখনও দুটো রয়েছে, একটা ছোটো আর একটা হচ্ছে একটু বড়ো টাইপের। দেখা যাক, পরে যদি খাওয়া হয় হবে, আর নইলে মেয়ের বাড়ি আসলে ও দেবো। ও তরকারি ঝোল টোল দিয়ে না খেতে প্রচুর ভালোবাসে। তো চলো খাওয়া দাওয়া শেষ করব। আর বাইরের ওয়েদার সকাল থেকে অনেক খারাপ, টিপটাপ বৃষ্টি হচ্ছিল। মেয়ের স্কুল থেকে দিয়ে বাড়ি আসলাম, দেখলাম আকাশে প্রচুর মেঘ, জানো তো। কেরালাতে কিন্তু টুকটাক ভালোই বৃষ্টি হচ্ছে এখন। কলকাতার অবস্থা তো অনেক খারাপ দেখলাম, কলকাতায় তো সব জায়গায় মানে পানি টানি উঠে গেছে। সামনে যেহেতু একটা দুর্গোৎসব, সবার হচ্ছে মনে থাকে কি মানুষের পার্বণটা একটু ভালো করে কাটাতে পারলে ভালো লাগে বাচ্চা কাচ্চা নিয়ে। তো যাই হোক, এখন প্রকৃতির কোনো কিছুই আমরা আটকাতে পারবো না। চলো তার আগে খেয়ে নেবো। আমার হচ্ছে প্রচুর খিদে পেয়েছে, কালকে রাতে ভাত খাইনি জানো তো, হাঁটতেই পারছি না, এত খিদে পেয়েছে। তো বাড়ি এসে জামাকাপড় চেঞ্জ করলাম, করে এখন এই যে খাবো। অল্প কটা ভাত নিয়েছি আর জামাকাপড় কাচতে যাবো, জামাকাপড় ভিজিয়ে দিয়েছি অনেকগুলো জামাকাপড়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। রাহানাস ব্লগের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো। তো ভিডিও শুরুতে বলবো, চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটাকে সবাই ফলো করে পাশে থেকো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখলেই সকালবেলা খেয়ে নিলাম, গেল কালকে রাতে খাওয়া হয়নি, খাইনি আসলে। মাজাপিঠ যন্ত্রণা করছিল এই কটা দিন, প্রচুর মাজাপিঠ যন্ত্রণা হচ্ছে। আর সাথে না সন্ধ্যার আগে চা খেয়ে ফেলেছিলাম কালকে। এবার দেখলাম একটু পেটটা ভরা ভরাও লাগছে। তো মাঝরাত থেকে এত খিদে পেয়েছে, তখন আর ইচ্ছা করেনি উঠে আর ভাত খাই। তো সকালে স্কুলে মেয়ের দিয়ে আসলাম, দিয়ে এসে খেলাম, একদম হাঁটতে পারছিলাম না, এত পরিমাণে খিদে পেয়ে গিয়েছিল। খেয়ে নিলাম না। আর আকাশে প্রচুর মেঘ, এখন খেয়ে একটু বসেছি, জামা কাপড় কাচবো। দেখলে দেখো, বলতে না বলতে বৃষ্টি এসে হাজির, টিপটাপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি ভাবছিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে যখন, এবার গিয়ে কাঁচা কুচোটা সেরে ফেলি, অনেকগুলো জামা কাপড় কাঁচা রয়েছে। আর ওই যে বিড়ালটা দেখতে পাচ্ছ, ও যে আমার কি জ্বালাতন করছে, একটা মাছ টাছ নিয়ে শান্তি নেই। আর এখানেই রয়েছে ওর বাচ্চা তিনটে, তো ওর না কিছু বলতেও পারছি না। ও আগেও আমার এরকম জিনিস খেয়ে নষ্ট করেছে, আবার যেটা খেতে পারতো না সেটা নষ্ট করে দিত। আর ওই বাচ্চাগুলো রয়েছে বলে ওর কিছু বলতেও পারছি না। একটু দরজা জানলা কিচ্ছু খোলার মতো নেই, খুললে তখনই ঘরের ভিতরে ঢুকে এত জ্বালাতন করে। আর ওই দেখো তিনটে বাচ্চা বেশ ভালোই বড় হয়েছে আগের ছাড়া, মানে দেখতে ভালো লাগে জানো তো। আর ওদের মায়ায় না ওকে আমি কিছু বলতে পারছি না, কী করবো বলো। অনেক জিনিস আছে ও নষ্ট করে, প্রচুর নষ্ট করে। দেখো একটুখানি বৃষ্টি এসেছিলো, আর তারপরে দেখো রোদ বার হয়েছে। আর আমি জামা কাপড় কেচে দিয়েছি কতগুলো, আর সেই জামা কাপড় কেচে যেয়ে এসে আবার মেলেছি, তখনই আবার চলে এসছে বৃষ্টি। মানে কেরালার অবস্থা আর আকাশের মানে রং ঢং ওয়েদার খুবই খারাপ যাচ্ছে, কদিন হচ্ছে একদম বিশাল খারাপ। তো আমি আর তুলিনি জামা কাপড়, মানে ভাবছি জোরে আসলে তারপরে তুলবো। এদিকে রান্নার জন্য সব বাছা কাটা করে ধুয়ে টুয়ে একদম রেডি করে রেখেছি। চাল কুমড়ো ভাজবো, সেটা ধুয়ে নিয়েছি বেছে। আর এখানে হচ্ছে কচু দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে আর মাছ দিয়ে একসঙ্গে করে ঝোল করব। আর হচ্ছে আমার বরের আজকে কাজ থেকে আসতে অনেক লেট হবে, দুপুরবেলা দুজনে একসঙ্গে করে ভাত খাই। তো একা একা ভাত খেতেও আসলে কেমন একটা লাগে। তোর কাজ করছিল, সেখানে কি একটা সমস্যা হয়েছে, তার জন্য বললো যে বাড়ি আসতে 4টে বেজে যাবে। তো এদিকে হচ্ছে আমি ওই কালো জিরে আর হচ্ছে একটু ঝাল তেলের উপরে দিয়ে ওটা ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে, চাল কুমড়োটা। আর এখন এই যে কচুর তরকারিটা বসিয়ে দিচ্ছি, ভালো করে একটু নুন দিয়ে কষিয়ে নেব। নিয়ে তারপরে মশলা সব বেটে রেখেছি, সেইগুলো হচ্ছে আবার সব একসঙ্গে দিয়ে বাটা মশলা টশলা দিয়ে ভালো করে কষাবো, কষিয়ে রান্নাবান্না করে নেব। মেয়ে তো স্কুলে চলে গেছে, আর বড় বাড়ি নেই, দুপুরবেলা একা একা খেতে হয়, ভালো লাগে না আসলে। দুজনে দেখবে একসঙ্গে যদি খাওয়া দাওয়া হয় না, বা বাড়ির যদি বাড়ি এক দুজন থাকে তো সেই সবগুলো আসলে মনে হয়। যদি অনেক দুজন মানুষ থাকে তারপরে যে একজনা নেই অত মনে হয় না, না থাকলে খালি খালি মনে হয়। তো এখানে আমি একটু জিরে, সর্ষে আর হচ্ছে একটু কাঁচা ঝাল আর রসুন একসঙ্গে করে বেটে নিয়েছি, নিয়ে এই মশলাটা এখানে দিয়ে দেবো। বেটে রেখেছিলাম ওই মশলাটা। আজকের মশলাটা না অনেক সুন্দর হয়েছে। একদিন মশলা অনেক সুন্দর হয়, একদিন অল্প একটু মিহি কম হয়। আসলে যেদিন তাড়াহুড়ো থাকে না, সেদিন দেখা যাচ্ছে একটু কম মিহিতেই ছেড়ে দিই। আর একদিন তাড়া থাকে না, তখন হচ্ছে আজকে বর বাড়ি আসবে না, অত তাড়াও নেই আসলে, বুঝলে। তো তারপরেও রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, 2টোর ভিতরে গোসল টোসল করে তারপরে খেতেও বসে গিয়েছিলাম 2:10-এর ভিতরে। তো বর বললো যে আজকে বাড়ি যেতে লেট হবে, কখন বাড়ি যাব জানি না।
তুমি হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিও। তো এই যে গোসল করে চলে এসেছি ভাত নিয়ে। তো বলছিল যে ভাত নিয়ে বসেছে, তখনই ফোন করেছিল, বলছে এখন গাড়িতে উঠছি, বাড়ি আসে কাজ থেকে যেখান থেকে সেখানে গাড়িতে উঠলে ফোন করে। তো তখন যদি 2টো বাজে বাড়ি আসবে বলছিল, মানে 2:10-15 বলছিল, আমার যেতে যেতে 4টে মতো বাজবে। তো মেয়ের স্কুল ছুটি হয় 4টের সময়, আমার মেয়ের স্কুলের সামনেই নামে। তো বলছিল যে আমি এখান থেকেই মেয়েকে নিয়ে যাব, তোমার আর আসতে হবে না স্কুলে নিতে। তো বললাম যে তাহলে ঠিক আছে, আমি তাহলে খেয়ে নিচ্ছি, তুমি খেয়ে নিও। বললো হ্যাঁ আমি দুপুরবেলা খেয়েছি, তুমি হচ্ছে খেয়ে নাও। তো এই খাবো এখন, এই যে সেই তরকারিটা 4 পিস মানে তেলাপিয়ার ল্যাজা ছিল, সেই ল্যাজাগুলো দিয়ে রান্না করেছি। এখন হচ্ছে সন্ধ্যাবেলা বর বাড়ি চলে এসেছিলো 4টের সময় মেয়েকে নিয়ে স্কুল থেকে, আর এসে দেখছি ঠান্ডায় গাটা জ্বর জ্বর ভাব, বলছিল সারা গায়ে ব্যথা, মাথা যন্ত্রণা করছে। তো আমি সন্ধ্যাবেলা এখন চা করছি, একটু আদা দিয়েছিলাম আর একটু দিয়েছি এলাচ, লবঙ্গ আর তেজপাতা একসঙ্গে দিয়ে একটু দুধ চা করছি। ও তো লিকার চা করলেও কেউ খাবে না, তো ওই জন্য একটু দুধ চা করে নিচ্ছি। ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম এর আগে, ওই সবগুলো দিয়ে আদা টাদা দিয়ে দুধের সঙ্গে, তারপরে চা পাতা চিনি দিয়ে নিয়েছি। তো চা আমার হয়ে গেছে, এই যে চাটা নিয়েছি। আর দেখো চা ফোটাতে ফোটাতে একদম কম হয়ে গেছে। যাই হোক অল্প খাবো, তারপরেও মানে মজা করে খাবো, তাই না? তো খেতে এত ভালো হয়েছিল কি বলবো। আর এখানে সেই সকালে 2টো গোলা রুটি করেছিলাম, আমার মেয়েকে দিতে গিয়েছিলাম, বললো আমি খাবো না। তো আমি সেটা আবার গরম করে নিয়েছি। চা দিয়ে খেতে কিন্তু ভালো লাগে, তো বিস্কুটও নেব, যার যেটা মন চাইবে সে সেটা খাবে। আর আমার বর বাড়ি এসে আর ভাত খায়নি, বলছিলাম একটু খাও, বলছিল না, বাড়ি এসে জ্বরের ওষুধ টষুধ খেয়েছে, খেয়ে হচ্ছে নিজে গিয়েছিল একটু চা খেতে, আবার বাড়ি এসেও চা খায়, প্রত্যেকদিন সন্ধ্যাবেলা সেটাই করে। তো জ্বরের ওষুধ ঠান্ডার ওষুধ বাড়িতে ছিল, সেটা খেয়ে তারপরে বললাম যে তুমি তাহলে করো, চা খেতে যাও। তো চা খেয়ে বাড়ি এসে আবার এই চা খাচ্ছে এখন। তো যাই হোক আজকের ভিডিও এতটুকুই। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো সবাইকে বাই।